হালকা বৃষ্টি হচ্ছে। আকাশেও বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের সেই পুরনো জমিদার বাড়ি। মিম তার ভাই রিয়াদকে নিয়ে দাদুর বাড়ি বেড়াতে এসেছে। দাদুর মৃত্যুর পর এই প্রথম দাদুর বাড়ি আসা। রাত তখন ৩টা। ঘড়ির কাঁটা হঠাৎ করেই থেমে যায়। হঠাৎ করেই মিমের ঘুম ভেঙে যায়। বাহির থেকে শব্দ আসে। মনে হচ্ছে আস্তে আস্তে নখ দিয়ে কেউ দরজার মধ্যে আছড়াচ্ছে। মিম ভয়ে রিয়াদকে ডাকতে যায়, কিন্তু রিয়াদের রুমে গিয়ে দেখে বিছানাটা খালি। হঠাৎ করে পেছন থেকে ফিস ফিস শব্দ। তুই আমাকে দেখেছিস? মিম ঘুরে দাঁড়ায়। দেয়ালে শুধু একটা ছায়া, কিন্তু ঘরে কেউ নেই। ছায়াটা ধীরে ধীরে লম্বা হতে থাকে। ভয়ে মিম দৌড়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে রিয়াদ সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে। রিয়াদের পিছন থেকে মিম বলে উঠল, ভাই, উপরে যেন কেউ আসছে। ধীরে ধীরে রিয়াদ পিছনের দিকে ঘুরতেই মিম দেখতে পেল রিয়াদের চোখ দুটো কালো হয়ে আছে, আর মুখে ছিল বিকৃতি এক হাসি। হঠাৎ উপরের সিঁড়িতে কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে। তার পেট ছিঁড়ে ফাটা, রক্ত ঝরছে, আর হাতে একটা পুরনো দা। সে ধীরে ধীরে বলে উঠল, করিম আমাকে এই ঘরেই কেটেছিল, আজ তার বংশের রক্ত শেষ হবে। হঠাৎ করে রিয়াদ এক বিকৃতি হাসি দিয়ে আস্তে আস্তে ভেসে উপরের দিকে উঠতে থাকে। ভয়ে মিম পালানোর জন্য দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে ছিল দাদুর পচা লাশ। চোখ দুটো যেন বের হয়ে গেছে, জিহ্বাটা ঝুলছে। দাদুর লাশটা বলে উঠল, এই বাড়িতে যারা ঢুকে তারা আর কখনো বাহির হয় না। হঠাৎ করে পুরো বাড়ির লাইট নিভে যায়, আবার জ্বলে ওঠে। শেষবারের মতো যখন জ্বলে ওঠে, তখন মিম আর কাউকেই দেখতে পায় না। ভূতও নেই, রিয়াদও নেই, সাথে দাদুর পচা লাশটাও নেই। মিম ভাবল সবকিছু শেষ হয়ে গেছে। ঠিক তখনই এক ঠান্ডা হাত মিমের কাঁধে। পেছন থেকে ফিস ফিস শব্দ। এবার তোর পালা। বন্ধুরা, একটা বাড়িতে এতগুলো ভূতের উৎপত্তি কোথায় থেকে হলো, সেগুলো জানতে হলে তোমাদেরকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে। আর ফ্ল্যাশব্যাকে যাবার আগে যারা যারা এখন পর্যন্ত লাইক আর সাবস্ক্রাইব করোনি, তারা নতুন নতুন ভয়ানক গল্প পেতে জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। করিমের বউ মারা যাবার পরে করিম একদম একা হয়ে যায়। তার যেন একাকিত্ব জীবন ভালো লাগছিল না। করিম ছিল জমিদারের বংশধর। তার ধন সম্পদের কোনো অভাব ছিল না। করিম একাকিত্ব জীবন থেকে কেটে উঠতে দ্বিতীয় বিয়ে করে নেয়। যদিও করিমের বয়স ছিল ৬০+, তবু বিয়ে করে সুন্দরী এক যুবতী মেয়েকে। কিছুদিন করিমের সংসার জীবনটা ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই তার সংসার জীবনে নেমে আসে অশান্তির ছায়া। করিমের বউ অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাদেরই বাড়ির এক কাজের ছেলের সাথে। নিজের বউয়ের এইসব কর্মকাণ্ড করিম কিছুটা বুঝতে পারে। করিম একদিন
ঘরে ঢুকে তার বউকে কাজের ছেলের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। কাজের ছেলেটি তার মালিককে দেখে ঘর থেকে পালিয়ে যায়। করিম তার বউকে আপত্তিকর অবস্থায় দেখে রাগান্বিত হয়ে ঘরে থাকা দাও নিয়ে সে তার বউয়ের পেটের মধ্যে কূপ দিয়ে বসে। করিমের দায়ের কূপে করিমের যুবতী বউ সেখানেই মারা যায়। করিম আবার একা হয়ে যায়। এই একাকিত্ব জীবন করিম সহ্য করতে না পেরে সে নিজে নিজে গলায় দড়ি দেয়। আর সেখান থেকেই জমিদার বাড়িতে ভুতুড়ে অভিশাপ লেগে আছে।